হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি একটা প্রোডাক্ট নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করতে এলাম। প্রোডাক্টটা আমি ভালো ভেবে খুব ভালো একটা SPF 13 ভেবে আমি কিনেছিলাম, কিন্তু দেখা গেল যে সেটা গিয়ে আমার কোনো কাজে লাগলো না। আমার সেটা ঘরেই পড়ে আছে লাস্ট প্রায় 6 মাস ধরে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে এটা লরিয়াল প্যারিসের গ্লাইকলিক ব্যারিড গ্লোয়িং ডে ক্রিম SPF 13। তো কি হয় যে আমি এটার ভালো রিভিউ দেখেছি, এবং গ্লাইকলিক ব্রাইটের লরিয়াল প্যারিসেরই আমি যেহেতু আমি নাইট ক্রিমটা আমি ইউজ করি নিজে, তো তার জন্যই আমি ভেবেছিলাম যে আমি ডে ক্রিমটাও ইউজ করে দেখি। মানে নাইট ক্রিমটা তো একদম সুপার, একদম টপ নচ লেভেলের আছে, খুবই ভালো। ডে ক্রিমটাও আমি ওই জন্যই কিনেছিলাম। 500 মতো এটার প্রাইস আছে। তো কেনার পরে কী হয়, লাস্ট 6 মাসের, 6 মাস তো হয়েই গিয়েছে, তো ধরে আমার পড়েই আছে এরকমভাবে। যেহেতু এটাকে এটার লেখা ছিল যে এটা ব্রাইট করবে, এটা খুব বেশি SPF প্রোটেক্ট করে, ওকে। কিন্তু আমার কি হয় যে যখনই এটা আমি ইউজ করি তখনই আমার স্কিনটা এত বেশি এক্সট্রিমলি দেখতে এত বেশি কালো মনে হয় আমার নিজের। আর আর যেটা হয় যে এইটা নিয়ে এর ওপরে যদি আমি ফাউন্ডেশন বা কোনো কিছুও দিই, তাতেও কিন্তু মুখটা একদমই বিচ্ছিরি দেখতে লাগে। তো তার জন্য আমি তোমাদেরকে সবাইকে বলবো যে এইটা যদি তোমরা আমি জানি না সবার স্কিনে করবে কি না স্যুট, বাট যদি তোমরা কিনতে চাও তাহলে অবভিয়াসলি আগের মিনি ব্যাগটা কিনে ট্রাই করো, যেটা হচ্ছে 200-এর মধ্যে হোপফুলি চলে আসবে, কি 250-র মধ্যে। তো কিনে আগে ট্রাই করো, তারপরে বড়টা নাও যদি স্যুট করে। আমার মতো কেউ এরকম একবারে বড়টা নিয়ে তারপরে আফসোস করার দরকার নেই। দেখো 6 মাস আগে আমি কিনেছি, কেনার পরে এখনও পর্যন্ত এইভাবেই ধরা রয়েছে, এইভাবেই পড়ে আছে, ঠিক আছে? এই যে এইভাবেই পড়ে আছে, এতটা এইভাবে এতটা ক্রিম পড়ে আছে। এবং কি করা যাবে আর আমি তো কোনো স্পন্সর ভিডিও বানাই না, আগেই তোমাদেরকে বলেছি। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমার যারা আমার ফ্রেন্ডস আছেন তাদেরকে আমার ব্লগের মাধ্যমে শেয়ার করি। এটা কিন্তু আমার একদমই কোনো স্পন্সর ভিডিও নয় যে আমি অন্য কোনো কোম্পানির থেকে কোনো রকম মানিটারি কিছু নিয়ে এটার আমি খারাপ কিছু প্রমোশন করছি, এরা মোটেই নয়। কারণ হচ্ছে এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, একদমই ক্রিমটা তবে ক্রিমটা দেখতে এই যে একটা পিঙ্ক কালারের মধ্যে আসে এখন, কিন্তু ক্রিমটা আমার একদম ওয়েস্ট অফ মানি হয়ে গিয়েছে, কিছু করার নেই। যাই হোক, এইভাবেই তোমরা আর কেউ ভুল করো না। এখন আমি এটাই মাঝে মধ্যে যখন খুব রোদের মধ্যে বাইরে বের হই, তখন এই হাতে একটুখানি আমি দিয়ে দিই ক্রিমটা, কারণ মুখে মাখলে তো প্রচণ্ড পরিমাণে কালো একটা লুক আসে, তাই জন্য আমি আর মুখে ইউজ করি না, হাতে দেই কখনো কখনো হাতে। আবার যখন এমনি শু না পরে যদি এমনি নর্মাল স্যান্ডেল টাইপের বা স্লিপার কিছু পরছি, তখন আমি পায়েও দিয়ে দিই। তো যাই হোক, আমি তোমাদের রেকমেন্ড করব যে একটু ইউজ করে, ছোটো প্যাক ইউজ করে তারপরে বড়টা কিনতে পারো। তাই ছাড়া ফালতু টাকা নষ্ট করার জন্য এটা কেনার একদমই প্রয়োজন নেই। ওকে, তো আর তোমরা দেখছো হয়তো আগে আমার মুখে প্রচণ্ড পরিমাণে অনেক রকমের দাগ ছিল, অনেক কিছু ছিল, আমি সেইটা থেকে অনেকটা কিওর করেছি। লরিয়াল প্যারিস গ্লাইকলিক ব্রাইটের যে নাইট ক্রিম আছে, এটা আমি ইউজ করেছি লাস্ট 6 মাস ধরে। আমি দুটো একসঙ্গেই কিনেছিলাম, আর তারপরে ওটা শেষ হয়ে গেল। এখন আমি বর্তমানে ল্যাকমিটা ইউজ করছি, তোমাদেরকে তো বলেইছি আগের ভিডিওতে। যাই হোক,
তো তোমরা সেগুলো ইউজ করতে পারো। সেগুলো একদম আনডাউটলি তোমাদেরকে ভালো রেজাল্ট দেবে, কিন্তু এইটা কিন্তু তোমাদেরকে ভালো রেজাল্ট আমার মনে হয় দেবে না, কারণ আমি একা নয়, আমার রুমমেটদেরকেও আমি এটা ইউজ করিয়েছি, ওরাও বলছে যে না এটা ভালো রেজাল্ট দিচ্ছে না। তো তাই জন্যে যাই হোক, পরে আবারও কোনো প্রোডাক্ট নিয়ে বা অন্য কোনো একটা কিছু কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আর গরমে সবাই সাবধানে থেকো। পরের ভিডিওতে আবার কথা হবে। সবাইকে ধন্যবাদ।